আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে তৈরি একদম সহজ বিস্কুটের রেসিপি। ময়দা, চিনি, তেল এবং সামান্য বেকিং পাউডার দিয়ে একদম সহজে বানানো যায় এই বিস্কুট। লাগবে না কোনো ওভেন, লাগবে না কোনো ডিম, একদম পারফেক্ট চায়ের সাথে নাস্তা। আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার এবং 4 চামচ, অল্প পরিমাণ আর কি, 4 টেবিল চামচ চিনি গুঁড়ো করে এবং হালকা পরিমাণের হচ্ছে গিয়ে লবণ। তারপর এটাকে চেলে নিব। আর আমি এখানে নিয়ে নিয়েছি আধা কাপ তেল, কুকিং অয়েল, যেটা আর কি আমরা ব্যবহার করি ঘরে, ওইটা আর কি। তেল দিয়ে ভালো করে এই আটাটা মেখে একটা সুন্দর ডো তৈরি করে ফেলবো। এখানে আমার কোনো এক্সট্রা তেল আর লাগে নাই। আপনাদের চাইলে আটা যদি বেশি হয় বা কম হয়, যদি সেক্ষেত্রে একটু হয় তেল দিতে পারেন, না হলে চাইলে আপনার এটার মধ্যে একটু লিকুইড দুধও দিয়ে দিতে পারেন। এই যে আমার ডো তৈরি হয়ে গেছে, কি সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এই ডো থেকে ছোট ছোট গোল্লা নিয়ে বিস্কুটের শেপ দিব। যে যেমন ইচ্ছা তেমন বিস্কুটের শেপ দিতে পারেন। চাইলে ডিজাইন নিজের মনের মতো ডিজাইন করতে পারেন। আমি তো এখানে একটু কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিলাম। আপনারা চাইলে যে মানে নাইফ দিয়ে বা যে ইচ্ছা, যেরকম ইচ্ছা সেরকম আপনারা ডিজাইন করতে পারেন। যে আমি একটু হালকা ডিজাইন করে দিলাম। এভাবে করে আমি সবগুলো ডো দিয়ে বিস্কুট বানিয়ে ফেললাম। এই যে আমার ডোগুলো মানে শেপ দেওয়া হয়ে গেছে, সুন্দর করে শেপ দিয়ে দিয়েছি বিস্কুটের। এভাবে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে গোল বিস্কুটের শেপে করবেন। তারপর কাঁটা চামচ দিয়ে চাইলে এরকম করে হালকা হালকা ডিজাইন করে দিতে পারবেন। তো আমার বিস্কুট রেডি এখানে। এখন আমি এটাকে ডেকোরেট করব। ডেকোরেশনের জন্য আপনারা যে যা হাতের কাছে থাকে সেটা দিয়ে ডেকোরেট করতে পারবেন। এখানে চাইলে একটা ডিমের কুসুমও দিতে পারতেন, কালারটা আরও সুন্দর আসতো। আমি দেইনি, আমি এখানে বাদাম দিয়েছি। আগে থেকে ভিজিয়ে রাখা পেস্তা বাদামকে আমি ছোট ছোট করে টুকরো করে প্রত্যেকটা বিস্কুটের উপর সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। 4-5টা টুকরো করে এরকম দিয়ে বিস্কুটের উপর আপনারা এখানে চাইলে তিল ব্যবহার করতে পারেন, তারপর চীনা বাদাম দিতে পারেন, কাঠবাদাম দিতে পারেন। যে যেটা হাতের কাছে যেটা থাকে সেটা দিলেই চলবে। আমি এখানে চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি। এটা 10 মিনিট প্রিহিট হওয়ার পর একটা স্ট্যান্ড দিয়ে এভাবে করে আমি স্টিলের প্লেটটা এটার মধ্যে দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম লো আছে এটাকে 30 থেকে 40 মিনিটের মতো মানে বেক করব। তো এই যে আমার বিস্কুট হয়ে গেছে। বিস্কুটটা বেশি পোড়া করব না, একটু এরকম সাদা কালারটাই রাখবো। তো রেডি আমার বিস্কিট। এই যে দেখেন কি সুন্দর বিস্কুট হয়ে গেছে।